রীতিমতো আগের ম্যাচের মতোই অবস্থা। এ ম্যাচেও শেষ ওভারের প্রয়োজন 9 রান, অর্থাৎ শেখ মেহেদীকে করতে হবে 6 বলে 9 রান। পারবে তো সে? হ্যাঁ, যে শেখ মেহেদীর উপর ভরসা ছিল না কারো, সেই শেখ মেহেদী দুর্দান্তভাবে ফিনিশ করে জেতালেন চট্টগ্রাম রয়্যালসকে 9 বলে 19 রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলে। শেষ ওভারে প্রথম বলে 1, দ্বিতীয় বলেই ছক্কা এবং তৃতীয় বলেই 2 রান নিয়ে 3 বলের মধ্যেই খেলা শেষ করে দেন অধিনায়ক এবং ক্যাপ্টেন ফ্যান্টাসি শেখ মেহেদী হাসান। অলরাউন্ডার পারফরমেন্সে জিতিয়ে দিলেন নিজের দলটাকে। তাতে সবার আগে ফাইনালে কমিটির টিম। বিষয়টি কেমন হয়ে গেল না? যেমনটা আমরা পাড়ার ক্রিকেটে দেখেছি, কমিটির দল সবসময় ফাইনালে গিয়ে বসে থাকে। বিপিএলেও সেই কাজটাই হলো, সবার আগে ফাইনালে গিয়ে বসে থাকলো কমিটির টিম চট্টগ্রাম রয়্যালস। আর এতে ব্যাপকভাবে মেজাজ হারিয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কেননা না ব্যাট হাতে সুবিধা করতে পেরেছেন আজকে, না দলকে নিয়ে ভালো কিছু করতে পেরেছেন। প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 10 উইকেট হারিয়ে মাত্র 133 রানের মধ্যেই গুটিয়ে যায় রাজশাহী ওয়ারিয়র। আর জবাব দিতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ছিল চট্টগ্রাম রয়্যালস। তবে শুরুতে ধীরগতির ছিল, শেষ দিকে এসে চাপে পড়েছিল, কিন্তু সেই চাপ একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে দলটির অধিনায়ক শেখ মেহেদী হাসান। সবার আগে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস, আর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে এখন রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে সিলেট টাইটান্স।